আসসালামু আলাইকুম। কুশি কাটার বেসিক ক্লাসের আজকে ক্লাস 2 আমি শেখাবো কিভাবে সিঙ্গেল ক্রোশে করতে হয়। দেখতে পাচ্ছেন এটা আউটলুকটা এমন, খুব ঘন একটা বুনন। প্রথমে আমাদের স্লিপ নট করতে হবে, তারপর চেইন করতে হবে। আমরা 1 নাম্বার ক্লাসে দেখিয়েছিলাম কিভাবে স্লিপ নট করতে হয়, সুতা ধরতে হয় এবং চেইন করতে হয়। তো আজকে আবার দেখিয়ে দিচ্ছি আমরা কিভাবে স্লিপ নট করব। প্রথমে আমরা সুতাটা এভাবে ছোট বড় করে নেব। ছোট সুতাটা বড় সুতার উপর এভাবে রাখব, তারপর ক্রসের মাঝে চেপে ধরে ছোট সুতাটা এভাবে হালকা করে ধরবো, তারপর বড় সুতাটা এভাবে টান দেব। আমাদের স্লিপ নট হয়ে গেল। এখন আমি দেখাই সুতাটা কিভাবে ধরতে হবে। আমরা প্রথমে 3 আঙুল দিয়ে সুতাটা ধরবো। 3 আঙুল দিয়ে ধরে তর্জনী আঙুলের সুতাটা একটু হালকা পেঁচিয়ে দেব, যেন আমরা খুব সহজে এটাকে ছোট বড় করতে পারি। তারপর হচ্ছে মাঝের আঙুল এবং বুড়ো আঙুল দিয়ে এখানে চেনটা চেপে ধরব। এখন আমরা চেইন করে দেব। 1 2 আর যদি কারো চেইন করতে সমস্যা হয় 1 নাম্বার ক্লাসটা আপনারা দেখে নেবেন, ওখানে স্লিপ নট করা চেইন করা দেওয়া আছে। আমাদের চেইন করা হয়ে গেল। এখন আমরা সিঙ্গেল ক্রোশে করব। এই সিঙ্গেল ক্রোশে স্টিচ দিয়ে আপনারা সব ধরনের কাজ করতে পারেন। প্রথম অবস্থায় মাফলার করতে পারেন, এছাড়াও বড় কোনো কাজের বর্ডার দিতে পারবেন। সিঙ্গেল স্টিচ খুব ঘন কাজ, ফাঁকাগুলো বোঝা যায় না, এর জন্য আপনারা মাফলারটা করতে পারেন, কারণ এটা যেহেতু একটা শীতের পোশাক, খুব ঘন কাজ এবং খুব নিখুঁত কাজ হয় সিঙ্গেল ক্রোশের কাজগুলো। ঠিক আছে, এখন আমরা সিঙ্গেল ক্রোশে করব। আচ্ছা, একটা জিনিস দেখাই, এই যে প্রত্যেকটা চেনের যে ফাঁকা ছোট ছোট, খেয়াল করেন, প্রত্যেকটা ফাঁকা হচ্ছে আপনার এক একটা লুপ। এই সবগুলো চেনের মাঝে কিন্তু ফাঁকা আছে। এই যে আমরা ফাঁকাগুলোতে কাজ করব, আর এই ফাঁকাগুলোকে বলা হয় লুপ। একটা ফাঁকার মাঝে হচ্ছে আমার কুশি কাটা আছে। এই কুশি কাটা যে ফাঁকাতে আছে, এটা পরে যে ফাঁকাটা, আমি এই ফাঁকাতে কাজ করতে পারবো না। এই ফাঁকায় যদি আমি কাজ করি তাহলে আমার চেনটা খুলে যাবে। দেখেন ভালো করে, যে ফাঁকাতে আমার কুশি কাটা আছে আমি ওই ফাঁকাতে কাজ করব, ওই এটা পরের ফাঁকাটাতে কাজ করব না। এই যে এই ফাঁকাটা আমি বাদ দিয়ে পরে যেটা আছে সেটাতে কাজ করব। ঠিক আছে, এখন আমি এই ফাঁকার স্কিপ করে এই ফাঁকাতে কুশি কাটাটা ইন করাবো। দেখেন, ইন করানোর পরে আমি এভাবে সুতাটা টেনে নিয়ে আসব। এনে যে লুপের ভেতর দিয়ে আমি প্রথমে কুশি কাটাটা ইন করালাম, এই দুটো লুপ সমান হবে।
দুটো লুপ সমান হলে আমি সুতাটা এইভাবে টেনে নিয়ে আসবো। এই যে আমার একটা হয়ে গেল। আচ্ছা, একটু ভালো করে খেয়াল করেন, এই যে আমি এই ফাঁকাতে আর কাজ করব না, এটার পরের ফাঁকাতে এখন কাজ করব। এই ফাঁকাতে অলরেডি আমি একটা কাজ করেছি, এটার স্কিপ করে আমি এটাতে করব। স্কিপ না, এটাতে আমি কাজ করেছি, এটাতে আমি আর কাজ করব না, আমি পরেরটাতে কাজ করব। একটাতে দুটা কাজ করা যাবে না, বা একটা ঘর ফাঁকাও রাখা যাবে না। দেখেন আমি এই ঘরে কাজ করেছি, এখন আমি এই ঘরে আর কাজ করব না, ঠিক পরের ঘরটাতে কাজ করব। আমি আবার এখানে কুশি কাটিং করালাম, সুতা টেনে নিয়ে আসবো, আবার দুটো লুপ সমান করব। এই যে এখানে আমি একটু চেপে ধরে রাখবো প্রথম অবস্থায়, এই যে টেনে ধরলে আমি দুটো সমান করলাম। এখন ভেতর দিয়ে আমি সুতা নিয়ে আসবো। আমার দ্বিতীয় ঘরের কাজও শেষ। আপনি একটু ভালো করে খেয়াল করেন, আমি সবগুলো চেইনে ঠিক একইভাবে কাজ করব। আমি আবার এই ঘরে কুশি কাটিং করালাম, সুতা আনলাম, দুটো লুপ সমান করব, আবার পরের ঘরে আমি কুশি কাটিং করাবো, সুতা টেনে নিয়ে এসে দুটো লুপ সমান করে সুতা নিয়ে আসবো, আবার কুশি কাটিং করাবো, সুতা আনবো, একটু খেয়াল করেন আপনারা, তাহলে আশা করি কাজটা বুঝতে পারবেন। আমি কিন্তু একটা ঘরে দুইবার করে কাজ করছি না, বা কোনো ঘর ফাঁকাও রাখছি না। আবার পরের ঘরে সেমভাবেই কাজ করব। দুটো লুপ আমাদের সমান করতে হবে, এটা একটু খেয়াল রাখবেন। যখন আমি সুতাটা আনবো, আনার পর দুটো লুপ আমি সবসময় সমান রাখবো। আমি কাজ করতে করতে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। লাস্টের যে ঘরটা, এই ঘরটা একটু চাপা থাকে, ঘরটা খুব একটা বোঝা যায় না, কারণ এটা হচ্ছে আমরা প্রথমে তারপরে দুটো লুপ সমান করে আবার করলাম। এই যে আমাদের একটা লাইন অলরেডি শেষ, এটা আমাদের ফার্স্ট লাইন। এখন আমরা দ্বিতীয় লাইন করব।
দ্বিতীয় লাইন করতে হলে আমাদের এখানে একটা চেন করতে হবে। দ্বিতীয় লাইনের সময় আমরা একটা চেন করে তারপর কাজটা উল্টিয়ে নেব। আমরা যেখানে একটা চেন না করি তাহলে দুইটা মাথা সমান হবে না, বাঁকা হয়ে যাবে। এখন এখানে একটা চেন করে আমরা হচ্ছে কাজটা উল্টিয়ে নেব। উল্টানোর পরে এই যে এখানে খেয়াল করুন, এখানে একটা ফাঁকা দেখা যাচ্ছে, যেখানে একটা ফাঁকা আছে, এই ফাঁকা দিয়ে আমরা কুশিটা ইন করাবো। এই ফাঁকাতে এখানে একটা ফাঁকা আছে, ফাঁকাতে আমরা কুশিটা ইন করাবো। ইন করানোর পরে আবারও সেমভাবে সুতা নিয়ে আসবো, টেনে দুটো লুপ আমরা হচ্ছে সমান করব। দুটো লুপ আমরা সমান করব, তারপর সুতা নিয়ে আসবো। আবারও পরের ঘরে এই যে এখানে দেখেন, এখানে উপরে একটি শাড়িতে পুরোটা এইভাবে চেন হয়ে গেছে। আমরা এই উপরে চেনটাতেই সম্পূর্ণ কাজ করব। আমরা যেই চেনের ভেতর ওর সাথে যে চেন হলো, এই চেনের আমরা এখানে ইন করাবো। এখানে চেনটা বোঝা যাচ্ছে। করার পরে আবার সুতা নিয়ে আসবো সেমভাবে আগের লাইনের মতো, তারপর দুটো লুপ সমান করব, তারপর এইভাবে সুতা টেনে নিয়ে আসবো। পরের ঘরেও সেম কাজ, কুশি কাটিং করাবো, দুটো লুপ হচ্ছে আমরা সমান করব, তারপর দিয়ে দেব। একটু খেয়াল করেন, আবার এভাবে ইন করাবো, তারপর কুশি কাটা আনবো, দুটো লুপ সমান হবে, সুতা টেনে নিয়ে আসবো। সম্পূর্ণ লাইন আমাদের এভাবেই হবে। একটু খেয়াল করেন, খেয়াল করলে আশা করি বুঝতে পারবেন। সবসময় এই দুটো লুপ সমান রাখতে হবে, এটা খেয়াল রাখতে হবে। সবকটা চেনে আমরা কাজ করব। আমরা একদম শেষের দিকে চলে এসেছি। লাস্টে যে কাজটা, এই কাজটা একটু এরকম বোঝা হয়ে থাকে, আসলে এতটা বোঝা যায় না। এখন আমরা লাস্ট চেনে কাজ করবো। লাস্ট চেনে আমরা বাদ রাখি তাহলে কাজটা ভালো হবে না। লাস্ট কাজটা যদি আমরা না করি তাহলে কাজটা ভালো হবে না, কাজটা বাঁকা হয়ে থাকবে।
এই জন্য আমরা এখন এই ঘরেও কাজ করতে হবে। এখানে বোঝা হয়ে আছে কাজটা। এখানে আমরা চেন কুশিকা টেন করিয়ে আবার দুটো লুপ এভাবে সমান করে সুতা টেনে আনব। আচ্ছা, তাহলে আমাদের কাজটা যে এখন সমান থাকবে। আর পরের লাইনটা সমান করার জন্য আমরা এখানে আবার আগের মতোই একটা চেন করে নিব, তারপর কাজটা এভাবে উল্টিয়ে নেব। প্রত্যেকটা রাউন্ড এইভাবেই করতে হবে। আমি যতগুলো রাউন্ড করব সবগুলো রাউন্ড আস্তে আস্তে এভাবেই বাড়াতে হবে। এখন আমি আবার আগের মতো এই যে প্রথম যে ফাঁকাটা এখানে কাজ করব। প্রথম যে ফাঁকা আমি এখানে কাজ করব, এই যে ফাঁকাটা এখানে কুশিকা টেন করালাম, কুশিকাটা দুটো লোপ সমান করাবো, তারপর সুতা টেনে নিয়ে আসবো। প্রথম লাইন দ্বিতীয় লাইনের মতোই সেম কাজ হবে এটা। এখানেও দেখেন ওই যে আগের ঘরের মতোই চেন তৈরি হয়েছে উপরের পোড়াটা লাইনে। প্রত্যেকটা চেনে সেমভাবে কাজ করব। কুশিকা টেন করাবো, তারপর সুতা এনে লুপ দুটো সমান করব, লুপের ভেতর দিয়ে সুতা টেনে নিয়ে আসবো। যতগুলো লাইন করব সব কয়টা লাইন সেমভাবেই হবে। শেষের ঘরটাও করতে হবে এবং একটি করে চেন নিয়ে আমাদের কাজটা উল্টে দিতে হবে, তাহলে আমাদের কাজে দু মাথায় সমান থাকবে। খেয়াল রাখতে হবে একই চেনের যেন দুটি করে কাজ না হয়, মানে একই লুপে দুটো যেন কাজ না হয়, বা কোনো লুপ যেন বাকি না থাকে। প্রথম দিকে কাজটি করতে একটু অসুবিধা হবে, প্র্যাকটিস করতে করতে দেখবেন যে ইনশাল্লাহ ফিনিশিং ভালো আসবে। প্রত্যেকটা লুপ আমি এভাবে সমান করে নেব, তারপর সুতাটা টেনে আনব। এই প্রত্যেকটা লুপে কাজ করতে হবে, আর এক লুপে দুই কাজ করা যাবে না। আবার এই চেনের ভিতর দিয়ে সুতা দিলাম, এই যে দুটো লুপ সমান টেনে নিয়ে আসলাম। তারপর হচ্ছে আমার যে লাস্টের ঘর, এই ঘরটা বোঝা যায় কম একটু, ঘরটা একটু কম বোঝা যায়, তো এই ঘর আমাদের কাজ করতে হবে। এই ঘরে সুতাটা ঢোকাতে একটু কষ্ট হয়। সেমভাবেই কুশিকা টেন করে দুটো লুপ সমান করে সুতা টেনে নিয়ে আসবো। আগেরবার মতো এখানে আমি একটি চেন নিব, কাজটি উল্টে দিব। আমি লাস্ট কাজ যদি যখন রেখে দিব তখন আমি চেনটা একটু বড় করে রাখবো যেন সুতাটা না ছুটে আসে। ঠিক আছে, এখন আমার এখানে যতগুলো লাইন আমি করব প্রত্যেকটা লাইন সেমভাবেই হবে। একটি করে চেন নিব, তারপর হচ্ছে আমি কাজটা উল্টে দিব। আশা করি আপনার কাজটা বুঝতে পেরেছেন। আমি যদি এখানে একটি করে চেন না নিতাম তাহলে হচ্ছে আমার এই পাশ আর এই পাশ দুই পাশ সমান থাকবে না, তখন দেখা যাবে যে এই জায়গাটা আমার ঢেউ ঢেউ হয়ে যাবে, দুটো মাথায় সমান হবে না। তো আপনারা এভাবে
পরপর যতগুলো লাইন ততগুলো লাইনে আপনারা চাইলে করতে পারবেন। একই নিয়ম, আর পুরোটা কাজে থাকবে খুব ভরাট। প্রথম দিকে কাজ করতে গেলে এই নিয়মটাই সহজ, সিঙ্গেল ক্রোশেতে আপনারা কাজ করতে পারেন। আসলে এটা খুবই সহজ আর ঘন একটা কাজ, দেখতেও খুব ভালো লাগে। পরপর যত খুশি তত লাইন এই নিয়ম ফলো করেই করব। কারো যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।